Subscribe now and press the bell icon. Never miss an update. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাবো চিকেন ফ্রান্স ফ্রাই, যেটি খুব সহজে তৈরি করা যায়। চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। আজকে আমরা বানাবো চিকেন ফ্রান্স ফ্রাই। এর জন্য আমাদের লাগবে বুকের হাড় ছাড়া মাংস। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। এখন আপনাদের দেখাবো কিভাবে চিকেন ফ্রান্স ফ্রাইটি তৈরি করা যায়। এখন আমরা বানাবো চিকেন ফ্রান্স ফ্রাই। এটার জন্য আমি মাংসটাকে কিমার মতো করে ব্লেন্ডারে ব্রিট করে নিয়েছি এবং এতে আমাদের যা যা উপকরণ লাগবে: পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, পুদিনা পাতা বাটা, টমেটো সস, কর্নফ্লাওয়ার। আমি আগে থেকে 2টি ডিমকে লবণ দিয়ে এবং গোলমরিচের গুঁড়া দিয়ে বিট করে নিয়েছি। লাগবে সয়া সস, সয়াবিন তেল এবং গোলমরিচ এবং লাল মরিচের গুঁড়া। এখন আমি একে একে সব উপকরণগুলো অ্যাড করব। প্রথমে দিচ্ছি এবং লবণ, প্রথমে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপরে দিচ্ছি 1 টেবিল চামচ, তারপরে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/2 টেবিল চামচ ধনিয়া বাটা, পুদিনা পাতা, আচ্ছা যার যেটা থাকে, এবং 1 টেবিল চামচ টমেটো সস এবং 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি লবণটা এখানে কমই দিব, কারণ আমরা জানি সয়া সসে লবণ আছে, এর জন্য আমরা লবণটা কম অ্যাড করব। প্রয়োজন হলে পরবর্তীতে দিয়ে দিব। এবং 1 টেবিল চামচ সয়া সস, প্রয়োজনে আমি আরেকটু সয়া সস নিয়ে নিব। এবং সাথে দিব গোলমরিচের গুঁড়া, এটাকে আমি ভালো করে এখন মেখে নিব। এইভাবে এইভাবে চেপে চেপে মেখে নিব। দেখুন আমি কিভাবে মাখতেছি। মাখতেই থাকবো। দেখুন মাখার পরে আমি এটার সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করব। কর্নফ্লাওয়ারটা অ্যাড করার পরে আরো ভালো করে মাখবো। এভাবে মেখেই নিব। মাখতে মাখতে এটা এক পর্যায়ে ডোতে পরিণত হবে। দেখুন কি সুন্দর করে কর্নফ্লাওয়ারটা এটার সাথে মিক্স হয়ে গেছে। এখন আমি হাতে একটু তেল দিব। তেল দিয়ে এরকম করে আমি লেচি কেটে নিব এবং আমি হাতে সামান্য পরিমাণে তেল এড করব এবং তেলটাকে এই মিশ্রণটার ভিতরে ভালো করে মেখে দিব। এবং এই পরিমাণের আমি একটা করে লেচি কেটে নিব এবং সাথে আমার লাগবে ব্রেড ক্রাম। আমি গোল্ডেন কালার ব্রেড ক্রামটা ইউজ করতেছি। এই লেচিটাকে এখন আমি একটা প্লেটে তেল দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি। এটা করলে জিনিসটা অনেক
ভালো হয়। এরকম লম্বাটা হবে, দেখুন সাইজটা। আপনারা চাইলে এর থেকে আরো চিকন কিংবা লম্বা করে নিতে পারেন, এই সাইজটাই পারফেক্ট। তারপর এটাকে আমি ডিমে চুবাবো এবং ডিম থেকে তুলে এটাকে আমি ব্রেড ক্রামে দিব। এটাতে আমি ভালো করে ব্রেড ক্রামটা লাগিয়ে নিব। এরকম ডিমের ভিতরে ফ্রান্স ফ্রাইগুলো দিয়ে তারপরে বাহিরে এরকম করে ব্রেড ক্রামগুলো দিয়ে দিতে হবে। দেখুন আমার সবগুলো ব্রেড ক্রাম অলরেডি হয়ে গেছে। এগুলো চিকেন ফ্রান্স ফ্রাইগুলো তৈরি করা শেষ। আপনাদের জন্য সুবিধার্থে বলছি, আপনারা চাইলে এরকম করে তৈরি করে আপনারা ডিপ ফ্রিজে রাখতে পারেন 1.5 থেকে 2 মাস পর্যন্ত। একটি বক্সে করে রেখে ভাজার 10 থেকে 15 মিনিট আগে বের করে এটি আপনারা ভেজে নিতে পারেন চুলাতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এখন আমরা এগুলো ভাজতে যাব এবং আপনাদের দেখাবো ভাজলে এটি কত সুন্দর কালারটা চলে আসবে। এখন আমাদের ভাজতে যাওয়ার পালা। বসিয়ে নিলাম। এখন এতে আমি চুলাটা ওপেন করে দিব। চুলাটা একদম মাঝে আঁচে রাখবো এবং আমি এটাতে তেল ঢেলে দিচ্ছি, সয়াবিন তেল। এখন আমি তেলটাকে গরম হতে দিব। গরম হয়ে গেছে, আমি একটা একটা করে চিকেন ফ্রান্স ফ্রাই দিয়ে দিব। এই পর্যায়ে চুলাটাকে একদম লো করে রাখতে হবে। এক এক করে আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি, একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিব। এবং আস্তে আস্তে এগুলো উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন এগুলো ভাজা হচ্ছে। অনেকটা নাড়তে নাড়তে দেখুন আমার কালারটা প্রায় হয়ে এসেছে। কি সুন্দর ব্রাউন কালার হয়েছে। এই পর্যায়ে আমি চুলা থেকে তুলে নিব। এগুলো ভাজতে কমসে কম 8 থেকে 9 মিনিট সময় লাগে। এখন আমি তুলে নিচ্ছি চুলা থেকে। এবং একটি প্লেটের টিস্যু দিয়ে সেখানে আমি ঢেলে নিলাম এবং অবশিষ্টগুলো ভেজে নিব। আবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। এভাবে একটা একটা করে দিয়ে আমি ঠিক একইভাবে ভেজে নেব সব। দেখেন এগুলো হয়ে এসেছে। সেম একইভাবে এগুলোকে আমি তেলগুলো ঝরিয়ে উঠিয়ে নিব। এখন আমার সবগুলো ভাজা শেষ। দেখুন কি সুন্দর কালার এসেছে। মজাদার চিকেন ফ্রান্স ফ্রাই। এটা খেতে এত সুস্বাদু,
আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখেন এটা কত কুরকুরে হয়েছে এবং ভিতরটা অনেকটা সুন্দর দেখতে। এটা খেতে অনেক দারুণ। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।